নমস্কার। আরও একবার বিশ্ব ভিগু চক্রবর্তী আপনাদের দুয়ারে। আজকে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে 2025-এর মেষ, সিংহ, ধনু এবং বৃষ রাশির জাতকের আর্থিক ভাগ্য নিয়ে আলোচনা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট for coming year of 2025 from জানুয়ারির 1 তারিখ থেকে এদের আর্থিক অবস্থা স্ট্যাবিলিটি কীরকম থাকবে সেটা নিয়েই আজকে আমার আলোচনা। আজকে যেটা বলবো আমি সেটা হচ্ছে মেষ থেকে ধনু, তার মানে মেষ, সিংহ, ধনু, তার সাথে বৃষ রাশিটাই বলছি। এই চারটে রাশি নিয়ে আজকে আমি বলবো তাদের অর্থনৈতিক অবস্থা, মনিটারি কন্ডিশন, মানি কীরকম আসবে, মানি কীরকম সঞ্চয় করতে পারবে, মানি কীরকম উপার্জন করতে পারবে সেই জাতক কিংবা জাতিকার। তার আগে আপনাদের সামনে সবার আগে আমি একটু বলে রাখি, এই যে ছকটা তৈরি করা হচ্ছে, এই যে বিচারটা বলছি, এটা হচ্ছে ওভারঅল বিচার। 130 কোটি জনগণের, 130 কোটির ভারতবর্ষের জনসংখ্যা আমি ধরে নিচ্ছি লগভগ 130 কোটি। এই 130 কোটির একটা ওভারঅল বিচার। এই বিচারের উপরই যে আপনার 100% মিলবে সেটা কিন্তু নয়, এটা আপনারা জেনে রাখবেন। সবাই হয়তো ভুল ভাবতে পারেন, কিন্তু তবু প্রত্যেকে বলে যে আপনি আর্থিক বিষয়টা আমাদের 2025 কীরকম যাবে সেটা নিয়ে একটু আলোচনা করুন। তো সেই কারণে আজকে আমি এই বক্তব্য আপনাদের ডিমান্ড, সেই কারণে আমি এই প্রোগ্রামটা করছি। তার আগে সবার আগে যেটা মেইন দরকার সেটা কি? সেটা হচ্ছে আপনার ছকের সাথে কিন্তু বিচারটা আলাদা হবে। এটা যে সম্পূর্ণ মিলবে সেটা কিন্তু নয়। অনেকে কিন্তু বলবে এটা সম্পূর্ণ মিলবে, তার মানে আমি কখনো মিথ্যার আশ্রয় নিয়ে জ্যোতিষী অ্যাস্ট্রোলজি করি না। আমি যেটুকু বলবো সত্যের পূজারী। কারণ লগ্নে আমার বৃহস্পতি, লগ্নে যার বৃহস্পতি থাকে সে কখনো অসৎ উপায়ে পয়সা রোজগার করবে না এবং মানুষকে কখনো মিথ্যা প্রলোভন দেখাবে না। আজকে আমি যেটা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যারা জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছে প্রতারিত হয়েছেন তারা আজকে আমাকে ফোন করুন, তারা আমার কাছে আসুন। তাদের কাছে আমি এইটুকু বলতে পারি, আপনাদের আমি উপকার করে দেখাবো, আপনাদের যে সমস্যায় আপনারা থাকেন না কেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? ভাইয়ের ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, এটা জেনে কি করবেন আপনি? ভাইয়ের সম্বন্ধে জেনে কি করবেন? 31/10/2002? তো মানে কত বয়স হয়েছে? তার মানে 22 বছর প্লাস। হ্যাঁ, তো কি জানবেন আপনি ভাইয়ের সম্বন্ধে? মানে আপনারা কি এগুলো বসে থাকেন যে কোনো জ্যোতিষ আসলেই তাদের কাছে, কোনো জ্যোতিষ প্রোগ্রাম দেখলেই আপনারা ফোন করেন? এতে আপনি কি উপকার পাবেন? আমি আপনাদের সামনে সবসময় একটা কথা, আপনি শুনতে থাকুন। আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। আপনাদের বলছি, আমি বুঝিয়ে বলছি, আপনাদের তো বললেও আপনারা বুঝতে পারেন না। বলুন। আমার কথাবার্তা কিন্তু খুব রাফ। আমি পশ্চিমবঙ্গের মধ্যে আমিই একমাত্র রাফ অ্যাস্ট্রোলজার, কিন্তু আমার কাছে এলেই আপনি উপকৃত হবেন, এটা গ্যারান্টেড। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 30/10/2002। হ্যাঁ, আর সময় বলুন। বিকেল 5:57 PM। জন্মস্থান বলুন। ব্যারাকপুর। কি বার ছিল? হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? ক্যারিয়ার আর পড়াশোনা। পড়াশোনার সাথেই তো ক্যারিয়ার, আবার কি? ফোন কেটে দিয়ে শুনতে থাকুন। হ্যাঁ, ফোনটা রাখুন।
আপনাদের কাছে সবচাইতে বড় যেটা বড় সমস্যার ব্যাপার হয়ে গেছে, আপনাদের এই জিনিসটা বুঝিয়ে আমি উঠতে পারছি না, কিছুতেই উঠতে পারছি না। কিছু লোক আছে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখলেই, তার লাইভ প্রোগ্রাম দেখলেই সঙ্গে সঙ্গে ফোন করে বলে আমার ডেট অফ বার্থ আমার এই, আমার জন্ম তারিখ এই, জন্ম সময় এই, জন্মস্থান এই, আপনি আমারটা বলুন, আমি জানতে চাই। এই জানার জন্য এটা প্রোগ্রাম নয়, আমি সেই অ্যাস্ট্রোলজার নই, আমি তো কোনো ব্যবসায়ী নই, আমি কোনো ব্যবসা করবার জন্য অ্যাস্ট্রোলজি করি না, মানুষের সেবা পরিষেবা দেওয়ার জন্য আমার অ্যাস্ট্রোলজি, তন্ত্রবিদ্যা সাধনা করা। আমি কোনো আপনাকে আমি আপনাকে কেন বসেছি আমি টিভিতে, আমি আপনাদেরকে জানাতে চাই যে যারা প্রতারিত হয়েছেন, যারা প্রতারিত হচ্ছেন, তারা আমার সাথে যদি মনে করেন আমার কথাবার্তা ভালো, আমার কথাবার্তা মোটেই ভালো না, খুবই খারাপ লোক আমি, খুবই অশুভ আত্মার লোক আমি, কিন্তু আমার কাছে এলেই কাজ হবে, এটাও গ্যারান্টেড। এত বড় কথা মিডিয়ার সামনে অন ক্যামেরা আমি বলছি। এটা হচ্ছে আপনাদের এইগুলো হচ্ছে ভুল একটা পদক্ষেপ। একটা 1.5 মিনিটে আপনার কি বিচার করব বলুন তো? 1.5 বিচারে আমি আপনার জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে আমি রাশি লগ্ন গণ দেখলাম, দেখে কি বিচার হয়? এগুলো তো ব্যবসার একটা স্কোপ। আমি তো ব্যবসায়ী নই, আমি মানুষের পরিষেবা দেই জ্যোতিষের মাধ্যমে। আপনাদের কথাবার্তা আমার কথাবার্তা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, ভালো লাগবে না, তৎসত্ত্বেও আমি আপনাদের বলি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। 19/1/2005। হুম হুম আর সময় হচ্ছে সকাল 11টা 5। হুম হুম জন্ম জন্মস্থানটা বলুন। হ্যাঁ, বসিরহাট। বসিরহাট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি 2005, কি সমস্যাটা কি হচ্ছে বলুন? সমস্যা বলতে ওর মানে কেরিয়ার নিয়ে আমার প্রশ্ন আছে। 2005, তার মানে 19 বছর বয়স হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে কিসে দিয়েছেন, কিছু কোন লাইনে দিয়েছেন? অনলাইনে বলতে ও কমার্স নিয়ে পড়ছে। হুম। আর ওই চাকরির জন্য মানে চেষ্টা করছে আর কি, ওই ডিফেন্স লাইনে পরীক্ষা দিয়েছিল। ডিফেন্স লাইনে, আচ্ছা। হুম হুম হুম। আরেকবার বলুন তো, আপনার ডেটটা আরেকবার বলুন তো। 19/5/2000, 19/1/1 জানুয়ারি। 19/1/2005। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, টাইমটা বলুন তো একটু। সকাল 11টা 5। সকাল 11টা 5, বাহ খুব সুন্দর। 11টা 5 AM বসিরহাট, ওকে। আচ্ছা, বারটা কি ছিল? বার বুধবার ছিল। বুধবার ছিল 19/1/2005। ঠিক আছে, আপনি 1 মিনিট ধরুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওর 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 মেষ লগ্ন বৃশ্চিক রাশি। না, মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন বিষ রাশি, মেষ লগ্ন বৃশ্চিক রাশি। না তো মেষ রাশি যে। ভুল বলছেন আপনি। না, 19/1 কিন্তু 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি 2001, 11টা 5 AM, জন্মস্থান বসিরহাট। 2005-এ 2000। আপনি 2001 বললেন তো। না না, 5 বলেছি। 5 বলেছি। হ্যাঁ, আপনার মেষ লগ্ন মেষ রাশি। আচ্ছা শুনুন, মেষ লগ্ন মেষ রাশি, ও লগ্নে রাহু এবং চন্দ্র বসে আছে 3rd হাউসে শনি।
দেখুন থার্ড হাউসে শনি এই ছকটা, আপনি লাইনটা কেটে দিয়ে শুনতে থাকুক, অন্যকে আসতে দিন, হ্যাঁ আপনি শুনতে থাকুন। আপনি ক্যারিয়ার জানতে চাইছেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে কোন লাইনে দেবেন আর ডিফেন্সে যাবে কি না, এই তো। ডিফেন্সে পরীক্ষা দিয়েছিল, ওর হাইট কি আছে, হাইট হাইটটা সব ঠিক আছে, ও কত, কত হাইট ঠিক আছে বলতে কত আমি জানতে চাই, আই নিড। 173, 173 মানে ঠিকই আছে। ওয়েট কি আছে, ওয়েট আছে আপনার হচ্ছে, ওয়েটও ঠিক ছিল। কত কত ঠিক বললে হবে না, আমি সব লাইন নিয়ে ঘেটে তারপরে এখানে বসেছি। ওয়েট বলুন, আর্মিতে যেটা এখন হচ্ছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, বলুন। 69, না না, ওয়েট কত আছে, ওয়েট কত আছে? ওয়েট হচ্ছে, দাঁড়ান আমার এমনি বাবা, তোর ওয়েট কত? ছেলের ওয়েট জানেন না, অথচ জ্যোতিষের সাথে কথা বলবেন আপনারা, কিছু মনে করবেন না, আমার কথাবার্তা খুব রাফ, আমি খুব রাফ কথাবার্তা বলি। সারা পশ্চিমবঙ্গে এরকম কেউ বলে না, সব মিষ্টি মিষ্টি কথা বলে। না না 63, 63। 63 ওয়েট, হ্যাঁ হ্যাঁ 63 ওয়েট এমনিই নেবে না, ওকে তো ও বলবে ওবেসিটি আছে। 63 একটা বাচ্চা ছেলে কি করে ওয়েট হয়, হবেই না, না খুব বেশি হয়েছে। আপনি শুনতে থাকুন, ওর চেস্ট কি আছে, চেস্ট চেস্টও ঠিক আছে। কত? আপনি শুধু বলছেন ঠিক আছে, ঠিক আছেটা কত আমি জানতে চাই, আই নিড দ্য পার্টিকুলার আমি ব্যাপারটা জানতে চাইছি। চেস্টটা কত লাগে জানেন আপনি? 84 আছে ওর। 84, হ্যাঁ আচ্ছা চেস্ট ঠিক আছে। ওয়েটটা খুব কিন্তু এক্সেসিভ আছে, এক্সেসিভ ওয়েট আছে। আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন, শুনতে থাকুন, আমি বলছি। ওকে, আপনি নেক্সটকে আসতে দিন। আচ্ছা দেখুন, এই যে আমি আপনাদের সামনে এই ছকটা বলেই দিচ্ছি, এই ছেলেটির অষ্টমে মঙ্গল কিন্তু সক্ষেত্রী এবং লগ্নে রয়েছে রাহু চন্দ্র, এ কোনো দিনই আর্মিতে চাকরি পাবে না। তার কারণ কি, আর্মিতে চাকরি পেতে গেলে হলে মঙ্গলকে ভালো হতে হবে। ফার্স্ট, মঙ্গল ইজ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট টু গেট সার্ভিস অফ army, BSF, any kinds of paramilitary forces or পুলিশ অলসো। পুলিশ কিন্তু প্যারামিলিটারি ফোর্সের মধ্যে পড়ে না। আমি আপনাদের বলছি না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছেটা কি আমাকে বলুন কত লাগে। আমি তো সব লাইন ঘেটে তারপর এই চ্যানেলে এসে বসেছি, আমার সব লাইন ঘাটা, 37 বছর প্র্যাকটিস এমনি হচ্ছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা জ্যোতিষদের দেখলেই লাইভে জিজ্ঞাসা করে জেনে নিতে চান, এইটা আপনাদের কিন্তু খুব ভুল ধারণা। এর মাধ্যমে কোনো কিছু সলিউশন হয় না, হয় না, হয় না, হবে না, হবে না, হবে না, এটা গ্যারান্টেড। কি করে সম্ভব একটা ছক 1 মিনিটের মধ্যে আপনাদের এই ধরনের অশুভ বুদ্ধি আসে কি করে? এগুলো তো অশুভ বুদ্ধি, জেনে নেব ফ্রিতে, না হয় না। আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার কথা বলতে হবে। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সে আপনার ছকটা বিচার করবে, মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগার পর সে আপনার ছকটা বিচার করে বলবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি হুগলি জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন, শ্যামল চক্রবর্তী। হ্যাঁ বলুন। হুগলি জেলা? হ্যাঁ হুগলি জেলা। হুগলি জেলা সমর চক্রবর্তী? শ্যামল, হ্যাঁ শ্যামল চক্রবর্তী। হ্যাঁ বলুন বলুন বলুন, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ মেয়ের জজ শ্যামল, হ্যাঁ বলুন না, বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। 26/4/99। 26/4/99, হ্যাঁ। হ্যাঁ 26/4/99 ডেট অফ বার্থ। 3:43 জন্ম হয়েছে। পিএম ছিল না এম? হ্যাঁ পিএম না এম? দিনের বেলা 3:43, দুপুর 3:43। তা 3:43-কে কি বলা হয় জানেন? বলুন তো 3:43-কে কি বলা হয়? পিএম। হ্যাঁ, তো সেটা সেরকম বলুন। আর জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়, হ্যাঁ। কি জানতে চাইছেন কি? 99, 1 আর এদিকে 24-25 বছর হয়ে গেছে তো, হ্যাঁ বলুন। মেয়ের বিয়ের ব্যাপারটা একটু জানতে চাই, কিরকম বিয়ে হবে বা কবে বিয়ে হবে। বাহ বাহ বাহ, খুব, হ্যাঁ। আমি এইরকম প্রমিনেন্ট কোশ্চেন আমি সবসময় আশা করি। আমি বিয়ের ব্যাপারটা জানতে চাইছি, আমি ক্যারিয়ার জানবো, তার মানে আমি কি তোমাকে ক্যারিয়ার বলে দেবার জন্য আমি অ্যাস্ট্রোলজি করছি 36 বছর? আমি ধমকাই লোককে, আমার কাছে কারোর আসার দরকার নেই। আমার প্রেডিকশন ফলো করুন, আমার ফেসবুক পেজ ফলো করুন, আপনারা জীবনে এমনি দাঁড়িয়ে যাবেন।
কিচ্ছু দরকার নেই। আমি যে এই প্রোগ্রাম করি, এই প্রোগ্রামের মানে এই নয় আপনি আমার প্রোগ্রাম দেখে আমার কাছে আসুন, কখনোই বলছি না। আপনাকে আসতে হবে না, আপনার আসার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আমার ফেসবুক পেজ বিশ্ব ভৃগু চক্রবর্তী ফলো করুন, দেন ইউ উইল গেট হোল অ্যান্সার। সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনি ওখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনার বিবাহের ডেটটা বলছি। আপনার মেয়ের বিবাহের ডেট 1999। আপনি লাইনটা কেটে দিয়ে, আপনি কেটে দিন, লাইনটা কেটে দিয়ে অন্যকে আসতে সুযোগ করে দিন। দাদা নমস্কার, ভালো থাকুন। আমি সবসময় চাই মানুষ উন্নতি করুক, মানুষ ভালোভাবে থাকুক। আপনাদের একটা খুব অশুভ একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে এটা খুব খারাপ জিনিস, এটা কিন্তু খুব একটা শুভ জিনিস নয়। আমি মনে করি এটা কোনো শুভ জিনিস নয়। ফ্রিতে জেনে নেবো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, আর অ্যাস্ট্রোলজাররা কি বোকা? আপনাকে সব বলবে, আর জানেও না তো কি বলবে, আর 1 মিনিটে কি বলবে? একটা ছক বিচার করতে 1.5 ঘন্টা টাইম লাগে। একটা ছক বিচার করে আপনাকে বলতে যে কোনো অ্যাস্ট্রোলজার, যদি সে অ্যাস্ট্রোলজার হয়, কোনো চিটিংবাজ না হয়, তবে আপনার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। কিচ্ছু করার নেই। আমি যেরকম কথা বলি, আমি হয়তো মিডিয়া থেকে নেমে আমাকে কেউ মার্ডার করে দিতে পারে। আমি এরকম কথা বলি, আমি জানি। আমি তো প্রত্যেকের বিরুদ্ধে বলি, এইরকম হিম্মত আমার আছে। আমাকে লোক ভালোবাসে, এক শ্রেণীর লোক আমাকে খুব চায়, অনেক শ্রেণীর লোক চাইবে না। দেশে যে অশুভ আত্মার বেশি প্রভাব, সেই কারণে দেবতারা কিন্তু মা চণ্ডীর কাছে প্রার্থনা করেছিলেন, রোগান শেষান পহংসিতুষ্টা হৃষ্টা দুঃখামনে সকলান বিষ্টান ত্বমস্ফীতান বিপন্নরানং ত্বমস্ফীতান বিপন্নরানং। চণ্ডীর কাছে আবেদন করেছিল দেবতারা অসুরদের জ্বালনার জন্য। তাই সারা ভারতবর্ষে অসুররা বাস করে। দেবতাদের সংখ্যা, শুভ লোকের সংখ্যা খুব কম। এই শুভ লোকের সংখ্যা কম থাকার জন্য আজকে ভারতবর্ষ, তথা আমি বিশেষ করে যেহেতু পশ্চিমবঙ্গে প্রোগ্রাম করছি, আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো। পশ্চিমবঙ্গে অশুভ আতাতে ভরে গেছে, তাদেরকে রুখবার মতো কেউ নেই। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা থেকে আমাদের বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে সঠিক জায়গায় আপনাকে যাওয়া, সঠিক জায়গায় গিয়ে আপনাকে প্রেডিকশন করানো, তবে আপনি একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবেন, নচেত আপনি পৌঁছতে পারবেন না। আপনাদের সবসময় একটা খুব অশুভ একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? সেটা হচ্ছে আমি করব, ফ্রিতে জেনে নেব। না, অ্যাস্ট্রোলজাররা তো বোকা নয়, তারা খুব চালাক, আপনার চাইতেও চালাক। তারা কোনোদিন আপনাকে বলবে না, জানলেও বলবে না। জানে না এরকম তো নেই, প্রচুর লোক জানে, প্রচুর অ্যাস্ট্রোলজার এখনো ভালো আছেন। তাদের শরণাপন্ন আপনারা হন, আপনারা কাজ পাবেন। তবে চিটিংবাজদের কাছ থেকে দূরে থাকবেন। যারা সব সময় বলে 1 ঘন্টায় বশীকরণ, 1 মিনিটে বশীকরণ, তাদের কাছ থেকে দূরে থাকুন। আচ্ছা, এই যে মেয়েটির বাবা ফোন করেছিল, এর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, দ্বাদশে চন্দ্র বসে আছে। আর শুক্র কোথায় বসে আছে? শুক্র নিজের ঘরে বসে আছে। 12, 11, 10 নয় 8, 12, 11, 10 নয়, নবমে শুক্র। এর তো বিয়ে হয়ে যাওয়ার কথা, হচ্ছে না কেন? আচ্ছা, দশা কি চলছে? দশা চলছে হচ্ছে 2024 নয়, 2042, রাহুর দশা। রাহু 2024 + 2007 মধ্যে বিবাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি। রাহুতে বিবাহ হবে। রাহু হচ্ছে ঘটক, বিবাহের কারক গ্রহ সকলেই বলে কিন্তু শুক্র। কিন্তু বেসিক্যালি শুক্র একটা সূক্ষ্ম বিচারে সূক্ষ্ম, কিন্তু মেয়েদের ক্ষেত্রে জাতিকার ক্ষেত্রে কিন্তু বিবাহের কারক গ্রহ শনিকে বিচার করতে হবে। শনি ইজ ভেরি নেসেসারি টু গিভ ম্যারেজ দেওয়ার জন্য শনিকে বিচার করতে হবে। আর কাকে বিচার করতে হবে? এর রাহুর দশা চলছে, রাহুর দশায় কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কথা।
12 একাদশে রাহু রয়েছে, রাহু কিন্তু জলজ রাশিতে বসে আছে, রাহু কিন্তু জলজ রাশিতে বসে আছে। এই বিবাহের কারক গ্রহ এখানে হচ্ছে শুক্র, সে নিজের ঘরে বসে আছে এবং সে দ্বিতীয় পতি, কারণ দ্বিতীয় পতি সপ্তম পতি একাদশ পতির মিলনে, পঞ্চম পতির মিলনে কিন্তু বিবাহ হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি আশা করছি উইদিন 2027-এর মধ্যে, তার মানে 2025 পড়ার সাথে সাথেই সম্বন্ধ কিন্তু আপনার আসবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অষ্টমে শনি এবং রবি বসে আছে, মাথায় আঘাত লাগবেই, মাথায় আঘাত লাগবেই, মাথায় আঘাত লাগবেই। রবি এবং শনি মেষ রাশিতে, তার মানে এটা কি যোগ হয়ে গেল? 20 যোগ হয়ে গেল। রবি শনি মাথায় আঘাত লাগবেই। পিতার সাথে সম্পর্ক থাকবে না, শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ক থাকবে না। তারপরে আপনি ধরুন যেখানে বলা হয় ভাসুরের সাথে সুসম্পর্ক থাকবে না। রবি শনি এক জায়গায়, মাথায় সেরিব্রাল থ্রম্বোসিস হবেই। সেরিব্রাল থ্রম্বোসিস যেটাকে বলা হয় কোমাতে পরিণত হবে, কোমা কিন্তু আসবেই। যাই হোক, এর বিবাহ ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল, অষ্টমে রবি এবং শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে। এই কারণে দ্বিতীয় মঙ্গল কিন্তু অনেকে বলে মাঙ্গলিক না, দ্বিতীয় মঙ্গল কিন্তু মাঙ্গলিক। তো মাঙ্গলিক করে চিৎকার করলে কোনো কাজ হবে না, মাঙ্গলিকে কিছু যায় আসে না। মাঙ্গলিক কোনো অশুভ ক্রিয়া নয়। 28 বছর বয়সের পর যে কোনো জাতিকার বিবাহ দেওয়াটা উচিত, নচেত বিবাহ দেয়া ঠিক হবে না। এই গেল আজকে যেটা আমি প্রোগ্রাম করব বলে ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। আমি আজকে যেটা বলতে চাইছি, মেষ রাশির কিন্তু সবচাইতে এই বছরটা দারুণ। মেষ জানুয়ারি পড়বার পর থেকেই তাদের অর্থভাগ্য কিন্তু দারুণভাবে ডেভেলপড হবে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠবে। আপ টু মে পর্যন্ত এইরকম চলবে। আফটার দ্যাট, তারপরে মে মাস থেকে তার কিন্তু বৃদ্ধি আরও বৃদ্ধি পাবে, চরম বৃদ্ধি পাবে, অনেক উঁচুতে পৌঁছে যাবে। বিশেষ করে মেষ রাশির জাতক কিংবা জাতিকার অর্থের পরিমাণ এই বছরটা এদের দারুণ। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, বিশেষ করে জাতকদের কথা বলছি, জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিচার আলাদা হবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা বিচার, এবং এটা সম্পূর্ণভাবে আপনি আপনার ছকের সাথে এটাকে মেলাতে হবে। ছক ছাড়া এটা ওভারঅল 130 কোটি জনগণের ক্ষেত্রে বলা হচ্ছে। 130 কোটি জনগণের সাথে আপনি হয়তো 1%ও পেলেন না, এরকম হতে পারে। সুতরাং আপনার যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার ছক বিচার করানো। ভালো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়ে আপনি ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে গাইড নেবেন। সবসময় জীবনে একজন গাইডারের খুব প্রয়োজন, জানেন। একজন ফিজিশিয়ান যেমন আপনার পরিবারে যেমন একটি ফিজিশিয়ান আছে, তেমনি ঠিক একজন হাউস অ্যাস্ট্রোলজার থাকা কিন্তু খুব আবশ্যিক। আমি মনে করি ডাক্তারের চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের। সেই জন্য আমি একটা যৌন সমস্যা থেকে আমি একটা ভিডিও ছেড়েছি, আপনারা ফলো রাখুন। ওই যৌন সমস্যা, তো আমাকে একজন ডাক্তারবাবু ফোন করে বলেছিলেন, আপনারা কি সেক্সোলজিস্টও পড়াশোনা করেন নাকি? আমি বললাম, কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? আপনি যেটা সারাতে পারছেন না আমার কাছে নিয়ে আসুন না। জ্যোতিষ আপনাকে একদম অ্যাকিউরেট প্রেডিকশন করবে, যেটা আপনারা কোনোদিন পারবেন না। সেক্সের যে সমস্যা, সেক্সুয়াল যে সমস্যা, যে কারণে ইনফার্টিলিটি হয়, মানে বন্ধাটা কেন হয়, এই কারণটা সেক্সের জন্য কিন্তু বন্ধা তৈরি হয়। এবার ঘটনা হচ্ছে, আমি বললাম আপনারা তো কতগুলো ওষুধ দেন, ওই ওষুধে 2 দিন পর ওই অঙ্গটাই নষ্ট হয়ে যায়, যেটা দ্বারা সেক্স হয় সেই অঙ্গগুলোই আপনারা নষ্ট করে ফেলেন। মেডিকেলের কোনো গুরুত্ব আমার কাছে অন্তত নেই, আমি মনে করি না। আমি দরকার আছে, অনেকে বলে যে ব্লাড পরীক্ষা করে, না, কোষ্ঠী বিচার করে বিয়ে দাও। ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের কাছে আমার কথাবার্তা যদি অশুভ মনে হয়, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।